আসসালামু আলাইকুম। তাম্বির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাম্বির কংক্রিট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শালদি চৌরাস্তা। আমি আজকে একটা সাইট ভিজিট করতে আসছি, কারণ আমাদের কোম্পানির ইঞ্জিনিয়ার ওনা একটু ব্যস্ত, যার জন্য আজকে আমি নিজে আসছি সাইটটা ভিজিট করতে। কারণ এখানে কাজ নিচের ফাউন্ডেশনের কাজ শেষ, উপরে ওয়ালের গাঁথনি শুরু করছে, যার জন্য আমি আসছি। এখন আমি কন্ট্রাক্টর এর সাথে কাজটা পরিপূর্ণ দেখবো ঘুরে, যে কাজটা কীরকম হচ্ছে। তার আগে আমি কন্ট্রাক্টর ভাইয়ের একটু পরিচয় নিয়ে নিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি ভাই? আমার নাম রিপন। রিপন। আর যাই হোক, এখানে যে কাজ করতেছে এটা মোট কত স্কোয়ার ফিট বা কত ফিট বাই কত ফিট? এদিকে আছে 40/50, মোটে আপনার মানে 2000 স্কোয়ার ফিট। 2000 স্কোয়ার ফিট। 2000 স্কোয়ার ফিটের মধ্যে এখানে কাজ মানে কয় ইউনিট হবে? এখানে ইউনিট হবে দুইটা। 2 ইউনিট। দুই ইউনিট। 2 ইউনিট। 2 ইউনিটের প্রতি ইউনিটে কটা করে বেডরুম? প্রতি ইউনিটে আপনার আছে আপনার 3টে করে বেডরুম হবে, 2টা টয়লেট, একটা কেসিং রুম, একটা ডাইনিং রুম। একটা ডাইনিং রুম। আচ্ছা যাও, এই বাড়িটা কিন্তু এখন 2 ইউনিটের বাড়ি। প্রতি ইউনিটে আছে 3টা করে বেডরুম, 2টা করে টয়লেট, একটা কিচেন, একটা ডাইনিং। মানে টোটাল এখানে আছে 6টা বেডরুম, 4টা টয়লেট, 2টা কিচেন, 2টা ডাইনিং এবং 2টা ব্যালকনি। ব্যালকনি। এবং সামনে সিঁড়ির সামনে এটা হবে একটা পোর্চ। এখন আমি সবাইকে দেখাই, একটু এদিকে আসেন। আসেন, এই যে কাজটা হচ্ছে, এটা কিন্তু এই যে নিচে নিচে যে কাজটা হচ্ছে, এটা কিন্তু 8/16 ব্লক ব্যবহার করা হয়েছে। একটু কাছে এসে দেখান। হ্যাঁ, এটা কিন্তু 8/16 ব্লক ব্যবহার করা হয়েছে, এবং এই ব্লকগুলো সম্পূর্ণ কিন্তু কংক্রিট দিয়ে ভরাট করা হয়েছে। হ্যাঁ। ভরাট করেছে, কিন্তু এই ব্লকের নিচে কিন্তু আপনি 10/10 10/12। 10/12 করে প্রতি রুমে একটা বিম টানা হয়েছে, 4টে করে রড দিয়ে। এখন আসেন, আপনাদের সবাইকে আমি কাজের সাইডটা দেখাই। এই যে এখানে যে কাজ হচ্ছে, এই যে এটা কিন্তু মানে এটা একটা ইউনিট, এই যে দরজা, এই পাশে হলো একটা ইউনিট। আর এখানে কিন্তু 3টা বেডরুম, একটা বেডরুম, 2টা বেডরুম, 3টা বেডরুম। আর এখানে আছে 2টা টয়লেট। আর এটা হলো কিসিং এরিয়া, এটা বড়। সেম প্লেস কিন্তু এই পাশে। আর এখানে এখানে টোটাল ব্লক লাগছে কতটি? নিচে ফাউন্ডেশনের ব্লক লাগছে কতটা? এটা গেছে আপনার 8/16 ব্লকটা গেছে আমার টোটালে 850। 850। আর ওয়ালের গাঁথনির জন্য ওয়ালের কতটি ব্লক লাগতেছে? পুরো রুম শেষ করতে আমার টোটালে 3200-এর মতো ব্লক লাগবে। 3200 মতো ব্লক লাগবে। এখানে টোটাল কাজ করতে আপনার নিচে ফাউন্ডেশনের ব্লক লাগছে 850 পিস। এটা হলো 8/16। আর এখানে উপরে দেখা গেছে ওয়ালের গাঁথনির ব্লক লাগবে 3000 থেকে 3200। আচ্ছা, এখন আপনার সাথে আমি বলি যে আপনি যে কাজ করতেছেন, আপনি তো মোটামুটি অনেক বছর ধরেই এই রাজমিস্ত্রি কন্ট্রাক্টরি করতেছেন। হ্যাঁ, এই তো 4-5 বছর থেকে করতেছি। 5 বছর ধরে করতেছেন। এখন আগে তো কাজ করতেন কি ইট দিয়ে? ঈদের কাজ করতাম। আপনি ব্লক দিয়ে কাজ করেন কতদিন যাবত? এই বছর প্লাস আছে আর কি, 1 বছর প্লাস 1 বছর প্লাস। আপনি কি আরো অন্যান্য ব্লকের সাইড করছেন? আমি প্রাইমারি স্কুল করছি একটা আর কি বলে। প্রাইমারি স্কুল করছেন। হ্যাঁ। কিন্তু আগে যে যে ব্লকগুলো ব্যবহার করছেন, এই ব্লকের মান এবং তাম্বির কংক্রিট হল ব্লকের মানটা কিরকম? না, আগে যেগুলো করছি আমার একটা ব্লেড হলে মনে করেন যে অনেকগুলো কাটানো গেছে, কিন্তু তানভীর হলুক ব্লকের এই যে আমার ব্লেড 10টা সর্বোচ্চ 11টা 12টা এর উপরে ব্লক কাটতে পারেন? পারতে মানে অন্যান্য যে কাজ করতেন, একটা ব্লেড হলে আপনি দেখা যাচ্ছে বহুত অনেক ব্লক কাটতে পারতেন। হ্যাঁ, আর এখানে 10টা 12টা ব্লক কাটলে আপনার ব্লেডের চেঞ্জ করতে হবে। করতে হয়। আচ্ছা, এই বাড়িটা মনে করেন যে 2 ইউনিটের বাড়িটা ফুল কমপ্লিট করতে পরিমাণ আপনার কতটুকু রড লাগতে পারে? কারণ এটা তো ইটের যে আগে যে ফাউন্ডেশন করতেন, যে বেস ফাউন্ডেশনের সাথে কি রড তো অনেক কম লাগবে। না, এটা আমার টোটালি আপনার মনে করেন যে 6 টন একটু প্লাস লাগবে আর কি। 2 ইউনিটে 6 6 টন টন প্লাস plus নিচের বেস টেস সব কিছু। এবং আর যদি একতলা ছাদ সহকার। একটা ছাদ টাদ এভরিথিং কমপ্লিট, এদিকে 6 টনের মতো রড লাগবে। হ্যাঁ। আর এটা যদি মনে করেন বেস ফাউন্ডেশন করা হয়তো, তাহলে মিনিমাম রড লাগতো 8-9 টন, 10 টন। না, 10 টন হতো, 10 টন এমনকি প্লাস হইতে পারতো। 10 টনের প্লাস হইতো। হ্যাঁ, এটা তো আমরা করতেছি ব্লক ফাউন্ডেশনের কারণে, আমরা কংসেল ভিম দিতেছি। কংসেল ভিম দেওয়ার কারণে ওখানে রড কম লাগতেছে, মানে সব দিক দিয়ে একটু আর সাশ্রয় এই হয়েছে। ব্লকগুলো মাটির পুরা ইটের থেকে কি রকম শক্তিশালী বেশি? না না, এগুলো ব্লকগুলো অনেক শক্তিশালী আছে। ইটের তুলনায় অনেক শক্তিশালী আছে। ইটের থেকে অনেক বেশি শক্তিশালী। এটা এটা আপনার মনে করেন পাথরের হওয়ার কারণে অনেক শক্তিশালী, বা এটা পড়ে গেলেও মানে ভাঙার কোনো ইয়া হয় না, অনেক শক্ত। আর যাই হোক, সবাই
এখন এই যে একটা সাইট ভিজিট করতেছিলাম, আমি আসছি দেখতে গাঁথনিগুলো, এই যে দেখেন গাঁথনিগুলো, এই গাঁথনিগুলো অত্যন্ত সুন্দর হচ্ছে, প্লাস এই কাজগুলো কিন্তু অনেক স্ট্রং হচ্ছে, কারণ এটা ইটের চাইতে অনেক বেশি শক্তিশালী এবং মজবুত। আপনারা যারা ব্লক দিয়ে কাজ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। এখানে তাম্বির কংক্রিট হলো ব্লকের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আর তাম্বির ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব, লাইক করবেন এবং কমেন্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।